আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এবং রেসিপি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, সেটা দেখাবো আপনাদের। তো তার একটা টিপস দিব। তো চলে আসে রান্না করে। তো দেখুন আমার ভিডিওটা। তো সর্বপ্রথম আমার ভিডিওটা কিন্তু প্রথমে একটা লাইক দিবেন, তো সবাইকে বলছি। তো এই যে দেখেন আপনাদের মাঝে আমি কিনে চলে আসছি, যেটা হচ্ছে মশা, আর আমরা বলি বগুড়াতে বলি থোর। তো যেহেতু মশা বলে সবাই, তো মশাই বলি, কারণ যে অঞ্চলে যে ভাষা। তো আমি থোরটা নিয়েছিলাম। তো গতকাল কিন্তু বাজার থেকে আনা হয়েছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা কিন্তু আমি সকাল সকাল বের করে নিয়েছি। তো আপনাদের মাঝে আমি একটু শেয়ার করব যে মসুর ডাল দিয়ে কিভাবে মশা রান্না করতে হয়, সেটা দেখাবো। ইউনিক একটা রেসিপি, আপনারা ভাবে খান নাকি। আর এই মশাটা কেটে রাখলে অনেক সময় কী হয়, মানে হাত কালো হয়, তারপর পানিতে রাখলে দেখেন না মশাটা কিন্তু কালো হয়ে যায়। তার জন্য একটা টিপস দেবো। তো এখানে এই যে আমি পানি নিয়েছি, তো পানিতে কী করবেন জানেন? পানিতে কিন্তু হলুদ দিয়ে নিতে হবে। তো যখনই কলা কাটেন, মানে আয়রন জাতীয় জিনিস কাটেন, তখনই কিন্তু হলুদ দিয়ে নেবেন। এই যে এরকম হলুদ দিয়ে নেবেন। হলুদ দিয়ে নিলে কী হবে, আর কিন্তু এই মশাটা কিন্তু আপনার যেই মানে কালো কালারটা, সেটা কিন্তু হবে না। বুঝতে পারছেন? তো এরকম হলুদ দিয়ে নেবেন। তো মশাকে এখানে রাখবো, আপনারা দেখবেন যে কখনো কিন্তু কালারটা কালো আসবে না। তো হলুদ কালারই থাকবে। তো প্রথম মশাটা কিন্তু আমি কেটে নেব। যেহেতু এখানে ময়লা করবে, তো একটা আমি এরকম একটা কাপড় এই যে আমি দিয়ে নিচ্ছি, যাতে টাইসে না ময়লা করে। তো দেখেন আমি এভাবে কিন্তু খুলে নিয়েছি, এটা আর খুলবো না। আর এগুলো কিন্তু কেটে নেবো, এটাও কেটে নেবো। এই যে এই যে ভিতরে যে অংশটা থাকে, এটা কিন্তু ফেলে দিতে হবে। এই যে দেখে এভাবে কিন্তু এই যে একদম কিন্তু কালো হবে না। হলুদ পানিতে রেখে দিয়েছি, একদম কিন্তু কালো হবে না। এবার কিন্তু কেটে নিচ্ছি। তো দেখে থাকুন পুরো ভিডিওটা। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওতে এসেছেন দেখেছি, তো একটা লাইক দেন, তো একটা লাইক দিবেন সবাই। ভিডিওটা ফুল ওয়াচ করে কিন্তু দেখবেন। না নিলে কিন্তু মানে রান্না করলেও স্বাদ হলেও কিন্তু এগুলোর জন্য কিন্তু খেতে খুব বেশি লাগবে। তো দেখেন পানি কিন্তু এগুলো হলুদ কালারই আছে, আর এগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু কালার আছে। সামনের অংশটা একটা আমি এইভাবে কেটে নিই। এভাবে কারা মশা কাটেন সবাই কমেন্টে জানাবেন আমার মতো। এই যে ভিতরে যে এটা থাকে না, এটা কিন্তু খাওয়া যায়। কিন্তু আমরা কিন্তু আগে খেতাম, যখন আমার মায়েরা কিন্তু কাটতো, তখন কিন্তু আমরা খেতাম। তো এটা খাওয়ার জন্য কিন্তু আমরা বসে থাকতাম। এখন এটা কিন্তু আর আমরা খাই না, কারণ এটা তরকারি দিয়ে দিলে কিন্তু স্বাদ লাগে। তো অনেক কিন্তু হাত কালো হওয়ার পরে ভয়ে মশা কিন্তু কাটতে চায় না। এভাবে হাত কিন্তু পানিতে ভিজে নিলে কিন্তু হাতটা কালো হবে না। একটু পরপর ভিজে নিতে হবে পানিতে, তাহলে হাতটা আর কালো হবে না। হাতটা যদি আপনার শুকান থাকে, তখন কিন্তু হাতটা কিন্তু কালো হয়ে যায়। আর পানিতে আমি হলুদ দিয়ে নিয়েছি, কালো হওয়ার কোনো অপশনই নেই। দেখেন ধুলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এটা। তো এই যে মশলা কাটা কিন্তু কমপ্লিট। আর এভাবে কিন্তু মানে আধা ঘন্টার মতো কিন্তু ভিজে রাখতে হবে, কারণ এখান থেকে যে কালো কষ্ট আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। প্যান্টটা দেখেন একরকম, এই যে কীরকম কালার আছে। কষ্ট বেরিয়ে গেলে কিন্তু আবার ফিরে আসবো রান্না করতে। আর এই হাতটা দেখেন একদম কালো হয় নাই, আর না ভিজালে কিন্তু কালো হয়তো। তো দেখে তখন পুরো ভিডিওটা। ধোয়াধুয়ি করে নিতে কিন্তু আমি সব কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি। তো কারেন্ট কিন্তু চলে গেছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, শব্দ তো শুনতেই পাচ্ছেন, বৃষ্টি হচ্ছে। তো এই যে মসুর ডাল ধুয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। আর এখানে এই যে
মশা কিন্তু আমি কেটে এই যে ভিজে রাখলাম, সেটা কিন্তু ধুয়ে নিয়েছি। এখন এতে আমি এই যে মসুরের ডাল দিয়ে নিয়েছি। তো ভিজে রাখা যাবে না, আমি ধুয়ে নিয়ে এই দিতে হবে, কিন্তু হবে ভিজে রাখা যাবে না। ভিজে রাখলে কিন্তু একদম মানে এমনিতে মসুর ডাল কিন্তু গলে যায়, তবে কিন্তু দিতে হবে। তো আমাকে আমি দেখাতে পারবো না কি জন্য, যেহেতু কারেন্ট গ্যাসে আসবে নাকি। মসুর ডাল দেওয়া হয়ে গেছে, আর এখানে এই যে সব কিছু আছে দেখেন, সব কিছু আমি দিয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু আমি এর উপর দিয়ে মাখিয়ে দিই। পেঁয়াজ মরিচ দেওয়া হয়ে গেছে, এখানে আদা রসুন বাটা ডাল করা ছিল, সেগুলো আমি দিয়ে নিলাম। পরিমাণ মতো হলুদ, তারপরে যে লবণ, তারপরে যে তেল দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মাখানো হয়ে গেছে, কারেন্টটা চলে আসছে, তো আবার যাবে নাকি জানি না। অল্প করে কিন্তু পানি দিয়ে দিতে হবে, বেশি দিলে হবে না। ভাতটা আমি দিয়ে দিচ্ছি, খুব অল্প করে কিন্তু পানি দিতে হবে। এই যে চুলাটা কিন্তু আমি দিয়েছি, তুলে দিয়েছি, তো হয়ে থাক। তো বেশিক্ষণ সিদ্ধ হওয়ার পর কিন্তু এটা কিন্তু বাগার দিতে হবে। তো দেখে নেবার পুরো ভিডিওটা। এই যে আমি কিন্তু ভাজি কিন্তু নামিয়ে রাখছি, তো আবার টাইম হয়ে গেছে অন্ধকার। আর দিকে কড়াই তুলে দিয়েছি, তো বাগার দিব। এখানে তেল পেঁয়াজ ভেজে নিচ্ছি, বাগারটা দিয়ে উঠে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে কি নিয়েছি, অন্ধকার দেখা যাচ্ছে না, আমি একটু আলোতে দেখাই। জিরা আর এই যে ডাল ফোড়ন, পাঁচফোড়ন সেটা নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আজকে এই বাগারটা দিব। আমি বাগারটা দিলে কিন্তু মানে সরু ভাজির কিন্তু সেন্টটা ঘানটা অনেক সুন্দর আসে, সেটা অনেক স্বাদ লাগে। তো চিংড়ি মাছ দেওয়া কিন্তু এভাবে ভাজি খাওয়া যায়। আর বেশিরভাগ কিন্তু এই মতো ডাল দিয়ে কিন্তু ভাজিটা করি, সাথে আলু দিই। লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভেজে না হয়ে গেছে, এখন এই যে এর ভিতরে এই যে ঢেলে দেবো। গ্লাসটা খুলে দিলে আমি খুলে দিই না, তো গ্লাসটা খুলে দিলে কিন্তু অনেক আলো আসছে। বৃষ্টি আর আমি দিই না, কারণ বৃষ্টি ভিতরে চলে আসবে। বেশিক্ষণ না, অল্প মানে 2 মিনিট ভেজে নিলেই কিন্তু ভাজিটা কিন্তু আমার হয়ে যাবে। তো কারেন্ট গেছে, পেঁয়াজ দেখাবো, তো বেড়ে দেখাতাম, তো আরও না, তো এখানে আমি দেখালাম। তো এই যে ছোটো বাড়ি সবার কাছে কেমন লাগছে সবাই সুন্দর কমেন্টে জানাবেন, এবং এখন পর্যন্ত লাইক দিন, তো একটা লাইক দিন। আর আমার ছোটো বাড়ি কেমন আছে মসুরের ডাল দিয়ে সেটা সবাই সুন্দর কমেন্টে কিন্তু বলবেন। আর কে করে থেকে আমি দেখা যাচ্ছে এটাও বলবে। ঠিক আছে, দেখেন আমার ভাজিটা কিন্তু কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এভাবে রান্না করে খাবেন।